এই জন্য দুই নবীর বিবি কাফেরা, তারপরেও তিনারা কোনো বিবিকে গালিগালাজ করেন নাই, মারধর তো দূরের কথা, গালিগালাজই করেন নাই। কারণ গালির আগেরটা হলো, মায়ের আগেরটা কি? মায়ের আগে কি কয়? অবশ্য এখানে লোকেরা ভালো, মধু তো সব। মায়ের দেওয়ার আগে কি কয়? কি গালি দেয়? আপনাদের এখানে কি গালি শ্রেষ্ঠ দেখি? হ্যাঁ, কি গালি শ্রেষ্ঠ? কর মারে তুইলা, ওই যে কইছে মারে তুইলা বলে শালা। এই শালা অবশ্য এটা কমন গালি, বোরে এটা কয় না। শালা হলো ঢাকার গালি। বাপো হালা, পোলাও হালা। বাবা হালা কই গেছিলা? পোলা হালা তো গলাকে যে বাজার আনি ভুলে গেছে হালা। আমি ছোটবেলায় যখন ঢাকায় প্রথম ঢুকলাম 1978, 76 ঢুকেছি প্রথম, তো 78-এ হাঁটছি, এক বুড়া মানুষের হালা করতেছে এক ছেলে। আমি কেলাম, এই মিয়া তুমি এই বুড়া মানুষের হালা কর মানে সম্বন্ধী হইব। ওই বুড়া মানুষ কয়, তুমি হালা ভিতরে ঢুকছো কে? আমি কইলাম, বাবা আমি আপনার হালা হইলাম কবে? কয়টা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? আমাদের সাথে এক ছেলে পড়তো ঢাকায়, তো হুজুরের কাছে ছাত্ররা বিচার দিছে, হুজুর এ সবাই হালা কয়। হুজুর ওই ছেলেটাকে নিয়ে আসছে, কয় তুমি বলে শালা কও সবাই। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা কয়, ও টেরই পেতেছে না এটা কি করতেছে। ওর নাম ছিল কাউসার। হুজুর 2-3 দিন মাগরিবের নামাজে সূরা কাউসার পড়লো, ও হুজুরে ধরছে, হুজুর কালকে থেকে আপনি কাল সরোয়ার পড়েন। আমার ছোট ভাইয়ের নাম সরোয়ার, আমার নামে 3 বার পড়ছেন। ছোট ভাই রাগ করছে। কি সোজা মানুষ আমার দেশে দেখেন। কোরআন যারা পড়ে এরা সরল হয়, ঠিক না ঠিক? কিন্তু এরা জ্ঞানী হয়, এদের চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমি নিয়ে চিন্তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আকাশ জমি নিয়ে 1 ঘন্টা চিন্তা করে তারা কম সময় চিন্তা করে 70 বছরের নফল নামাজের ইবাদত আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেয়। যারা আকাশ জমিনের পরিবর্তন নিয়ে চিন্তা করে না, এদের পর লানত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এদের বৈশিষ্ট্য কি হবে? কারা চিন্তা করার ক্ষমতা রাখবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। কি অসাধারণ কথা! কোরআন পড়লেই বোঝা যায় এটা কোনো মানুষের বানানো না, এটা আল্লাহর বানানো। যে কোনো বিধর্মীর সামনে কোরআন পড়ে দেখবেন ও চোখ বেয়ে পানি পড়ছে, কাঁদছেও। 1990 সাল আমি প্রথম ইংল্যান্ডে আমার পদচারণা। ডকল্যান্ডের নাম অনেকেই শুনেছেন। টেন্স বেষ্টিত একটা জায়গা, অত্যন্ত সুন্দর মনোরম। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, মন খারাপ খুব। আমি সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম, দেখি যে আমার পাশে কয়েকজন কাঁদছেন। What are you trying for? কাঁদছো কেন? Tremendous pain is hurting our soul. এত সুন্দর আওয়াজ শুনিনি, এটা আমাদের কলিজা আঘাত করতেছে। নিজেও কোরআন পড়েন, বুঝে বুঝে পড়েন। কাবা শরীফে যখন কোরআন পড়া হয় কান্নার রোল পড়ে যায়। সাহাবায়ে কেরাম সালাতে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাতে বেশি কাঁদতেন, সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, পানি উতরালে যেরকম গম গম শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ বেরিয়ে আসতো। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, অকুউদান বসে করবে, আলা জুনুবিহিম পার্শ্বদেশের উপর করবে। জিকির কিভাবে করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। জিকিরের ভিতরে লাফালাফির কোনো সিস্টেম, একটা ব্যায়ামে পরিণত হয়েছে। কিছু ছেলে কি বলে ওরা নিজেরাও বুঝে না, পানি ঘর ভরায়া পড়তেছে, পেটের ভিতরে মেশিন গান, এগুলো বলতেছে। কি আশ্চর্য! এটা একটা পবিত্র জায়গা, কোরআনের মাহফিল নাম দিয়ে কি বলবা তুমি?
বেফাস কথা বলবা, কোরআন তোকে আসামি বানায় জাহান্নামে ঢুকাবে। যা তা বলার তোমার এখতিয়ার নাই। আরেকটা আল্লাহর ওলিদেরকে নিয়ে কয় খাজা নাকি নাচতেছে, খাজা নাচে, বেয়াদব মূর্খ নাদান। খাজার সাথে নাচার কোন সম্পর্ক? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ রাসূলের 12তম বংশধর, 12তম সিঁড়িতে তিনি। কি উচ্চারণ কার ব্যাপারে করো? আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূলের সহিহ হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের নেতা হবে কুরাইশ পরিবার থেকে। সুবহানাল্লাহ, কুরাইশ পরিবার থেকে হবে ইসলামের লিডার। ইমাম মেহেদী আসবেন কোন পরিবারের? মা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বাপ হলো হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে, কুরাইশ থেকে আসবে। এই মঈনুদ্দিন চিশতি একই পরিবারের, কুরাইশ পরিবারের। আমরা এমন কিছু শুনবো না যেগুলো আমাদের আমলনামা বরবাদ করে দেয়, যেগুলোতে আল্লাহর জিকির থাকবে। ইয়াযকুরুনাল, বলেন ইয়াযকুরুনাল, আল্লাহর নাম থাকতে হবে। কার নাম? শ্রেষ্ঠ জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করবেন, প্রতি পরতে পরতে জিকির হবে কার? তবে জিকির করার সময় শরীর নাড়াবেন না, নিষেধ। অন্তর নাড়াবেন কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে তার অন্তরটা কাঁপবে, অন্তরটা লড়বে, চোখে পানি থাকবে, চোখে পানি থাকবে। ফাফাদাত যাকারাল্লাহ ফাফাদাত আইনা, বুখারীর হাদিস। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদার বর্ণনা, তিনি বলছেন 7টা আমল মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একাই কি আল্লাহকে স্মরণ করবে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে যে আল্লাহ কত গুনাহ করেছি, আপনার ছাড়া মাপ পাওয়ার কোনো জায়গা। সে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, এরকম জিকির যারা করবে আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়িয়ে দেব, আমার উপর তারা তাওয়াক্কুল করবে, পৃথিবীর কোনো মানুষ তাদের ক্ষতি করতে পারবে না। তোমরা যারা মুসলমানদের ক্ষতি করো তোমাদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নিচ্ছে না প্রতিশোধ? কথা বলেন না কেন? নিচ্ছে না? করোনায় কারা বেশি গেছে? মুসলমানদেরকে মারছে বেশি, যারা গেছে বেশি তারা হিসাব মিলিয়ে নিন। সারা দুনিয়ার মুসলমান অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মসজিদগুলোতে প্রথম বন্ধ করে দেয়া হলো, এরপরে খোলা হলো। প্রথম খুলেছে হেফজোখানা, ছোট ছোট বাচ্চাদের হেফজোখানা। চিন্তা করলো যা মরে হাফেজগুলো মইরা সাফো, কিন্তু দেখা গেল একজনও মরে নেই, আরো তাজা হয়েছে। আশেপাশে যত জায়গা আছে সব জায়গা করোনা মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে একটা রিপোর্টও নাই। প্রথম 2-3 হাত দূরে দূরে দাঁড়াইতাম, পরে এসে একজন গায়ের উপরে পড়তেছে। গেলাম, কি খবর? কয় কি খবর? করোনা ধরলে আগে আমারে ধরবে, তোমার সমস্যা কি? না, আপনি কি কন্ট্যাক্ট করছেন নাকি করোনা আপনারা ধরবে? করোনা কোনো বয়স চিনে না, যারে খুশি তারে ধরতে পারে, ঠিক কিনা? হুকুম কার? হুকুম কার? 90 বছরের বৃদ্ধ বাবা চলছে সুন্দর মতো। বরিশালে এক মুরব্বী জিজ্ঞেস করছে, করোনা চিনেন? কয় হেইয়া কি রে? কয় বেটা মই বোম্বাই মরিচ খাইছি। বড় বেটা করোনা আইতে মগদার বোম্বাই মরিচ খাইছে, বুঝলেন? ঝাল। কয় করোনা আসবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, কারণ আমরা কার কাছে আছি? কার কাছে? যখনই জিকির করবেন আপনার দায়িত্ব নেবেন কে? যতক্ষণ জিকির করবেন আল্লাহ নিজে স্বয়ং আপনার সাথে থাকেন।
আল্লাহ বলছেন যাকারানি শাকারানি মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরগুজার হলো, যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যান তখনই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, কি অপরূপ সৃষ্টি আল্লাহ করে দিয়েছেন। মানুষের চেহারার দিকে তাকান। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরের দিকে তাকাও, তোমরা কি দেখো না মানুষের মতো এত জটিল সৃষ্টি পৃথিবীতে একটাও? এই ব্রেনের ভিতরে 2700 কোটি নার্ভ, 2700 কোটি নার্ভ ব্রেনের ভিতরে। যুবক ছেলেরা মাথার চুল একদিকে লম্বা রাখো আর একদিকে ছোট। কোন বান্দরের স্টাইল তোমরা ফলো করো আল্লাহ ভালো জানে। দুই সাইড কামায়া মধ্যখানে রাখছে, রাখে না? কথা কন না কেন? অচিরেই ব্রেনের রোগ আসতেছে তোমাদের। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা চুলের এরকম হেরফের করে রাখে যে কোনো নার্ভিক্যাল সমস্যা হতে পারে এদের। মেয়েরা ভুঁড়ি ছাঁচো, রাসূল 1400 বছর আগে বলেছেন যারা ভুঁড়ি ছাঁচে তাদের উপর আল্লাহ লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচার সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। দাঁড়িয়ে যারা রেগুলার পেশাব করো যে কোনো সময় কিডনি বিকল হয়ে যেতে পারে। বসলেই কিডনিটা সুন্দর থাকে, কিডনির উপর প্রেশার থাকে, কিডনিটা সুন্দর থাকে। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? দেখি কে কে চান না, একটু হাত তোলে। আমি 10টা মিনিট আপনাদের থেকে চেয়ে নেব। আমাকে দুলাল ভাই খুব অনুরোধ করেছেন 10টা মিনিট আপনারা মাহফিলের জন্য কিছু দিবেন। ছেলেগুলো যাবে, বেশি নেব না। 9 বাজতেছে, ঠিক 19 আমি বন্ধ করে দেবো। কষ্ট নেবেন না তো? কষ্ট নিয়েন না। গত রাতেও মাহফিলটা হয়েছে, আমার অত্যন্ত আদরের সাদেক এসেছিল, সাদেক আজহারি, সুন্দর বলেন তিনি। আপনারা অনেকে এসেছিলেন সেখানে। তারপরে এসেছিলেন আমাদের রবিউল ইসলাম, এসেছিলেন আনিস মাহমুদ, আমির হোসেন, আমাদের চেয়ে সুন্দর বলেছেন। ও তুমি আনিস, মাশাআল্লাহ, আনিস সুন্দর মানুষ। আহারে সভাপতি সাহেবের খাওয়ায় দিবেন। বোনের জামাই 500 টাকা দিলে হয়? পয়সা আছে আর 1000 টাকা না দিলে? দেন, এটা রাখেন। একটু 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 জিকির করি আর একটু দেই। আমি 10 মিনিটের বেশি 1 মিনিটও যাব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সামনের দিকে আগায় বসতে পারেন। আপনারা আগায় না সামনের দিকে, আপনারা আগাইলে আমি যাব কোথায়? বসে থাকেন। যেনারা পরে আসছে একটু। মিনহাজ ভাই 1000 টাকা। হারে দেখছেন কতগুলো নোট দিছে। আল্লাহ মিনহাজ ভাইকে জান্নাতের শ্রেষ্ঠ মাকান দান করুক। আর 5000 10,000 যারা পারেন দিবেন। এই মাহফিল খানাতে আপনাদের উপকার হচ্ছে কি হচ্ছে না? কত জ্ঞান আপনারা পাচ্ছেন যেগুলো আপনারা 10 বছর বসেও পাইতেন না। একজন বড় বিজ্ঞ আলেম আসেন, একখানে জমানো জ্ঞানগুলো আপনাদেরকে দিয়ে যায়। আমরা সব রকমের আলেমদেরকে এখানে হাজির করবো। আল্লাহ তৌফিক দান করুন। আমার মিজান আসলে মিজান আসবে, হামজা বের হলে হামজা আসবে ইনশাআল্লাহ। তারপরে আমার মামুন আসবে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আসবে, সবাই আসবে। আল্লাহ কবুল করুন। একটু দেন সবাই, সবাই একটু শামিল হন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মায়েরা আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো দিয়ে দিবেন। কারণ এগুলো যাকাত আসে, আপনারা দেন না, পরে চোর ডাকাতে খায় এগুলো। 7.5 ভরির উপরে যাদের স্বর্ণ আছে এগুলো দিয়ে দেন কোরআনের বাগানে। দুলাল ভাই এই প্যান্ডেলটাতে অনেক খরচ হয়েছে তার। যাবে 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 ইনশাআল্লাহ। আমাদের 3 মিনিট অলরেডি চলে গেছে। মহিলাদের প্যান্ডেলে ছোট একটা মেয়েকে দিয়ে আপনারা ইনশাআল্লাহ কালেকশন করে পাঠিয়ে দেন।
জি, একটু জিকির করেন আর দিতে থাকেন। আর একটু বড় অঙ্কের যদি কেউ দিতে চান, আপনি প্যান্ডেলটার খরচ দিয়ে দিলেন, মাইকের খরচ দিয়ে দিলেন। আমি আসলে কালেকশনের মাহফিলও যাই না, কিন্তু যেহেতু কোরআনের মাহফিল, কালকেও এক মাহফিলে গিয়েছি, ওরা বলছে হুজুর আমাদের মসজিদ নাই, একটা মাদ্রাসা নাই, তো সেখানে একটু ভিক্ষা করে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন না, এটার জন্য এটা জায়েজ আছে। একটা মাদ্রাসা করে দিয়ে আসছি। সব যিনি প্রধান অতিথি ছিলেন উনি কয় আমি 3 টন দেবো। আমি কে আরো 2 টন দেন। আপনি 3 টন দেবেন কেন? আপনি হয় 5 দিবেন, নয় 10 দিবেন। 3 টন কি ইসলামে বেশি হলো? 5 হলো একটা নেয়ামতি শব্দ, ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? শরীরে সমস্যা কয়টি? মানুষের সমস্যা কয়টি? আরে শরীরের সমস্যা বুঝলেন না? ইন্দ্রিয় কয়টা মানুষের শরীরে? হায় হায়, সমস্যা কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? 5টা। সব 5 দিয়ে ভাগ। জাপান থেকে লোকের দিছে 5,000 টাকা। নাম হল তুষার। তুষার 5,000 টাকা দিছে জাপান থেকে। তো আপনি 1,000 টাকা দিয়েছেন? 1,000 টাকা 5,000 আছে। 1,000 দিছে তুহিন। ও, তুহিন 1,000। তুহিন আর তুষার দুইটা কিন্তু খালাতো ভাই। 2 ভাই। তুহিন মানেও ঠান্ডা, তুষার মানেও ঠান্ডা, মানে আপন ভাই। দেখেন 2 ভাই আলহামদুলিল্লাহ 6,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদেরকে আমানে আসানে রাখুন, আল্লাহ তাদের কামাইয়ের যদি বরকত ঢেলে দিন। আপনাদের কারণে কোরআনের বাগানগুলো জমে আছে আলহামদুলিল্লাহ। কিছুই করতে পারে না, পারবেও না কিছু করতে। কোরআনে হাত দিবি, হাত আল্লাহ অবশ করে দিবেন। তাসলিমার মতো বেয়াদব বাংলাদেশে কোনোদিন ঢুকতে পারবে না, ঠিক কিনা? ঢুকলে হিন্দুরাও জুতা দিয়া পিটাবে। কারণ হিন্দু ভাইরা চিকিৎসা শেষ করে যখন কোনো উপরে অবলম্বন না পায় আমাদের কাছে পানি পড়ার জন্য আসে। নজরুল ভাই 2000 টাকা। আহারে কই, মাশাআল্লাহ। আমাদের জাতীয় কবি নজরুল ভাইয়ের নামে নাম, নজরুলের নামে নাম। নজরুল ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সময় প্রায় শেষের দিকে, আমি জানি আপনারা দিবেন। মায়েরা, আপনাদের ইনশাআল্লাহ দান আমি চাচ্ছি। আমরা সূরা আল ইমরান থেকে কথা বলছি। এই আল ইমরানে রাসূলের ভালোবাসার কথা এসেছে। রাসূল সবচেয়ে বেশি দান করতেন কার রিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। কোনো জিনিস ঘরে রাখতেন না, 2 হাতে দান করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন আস-সাকিউ হাবিবুল্লাহ আল বখিলু আদুউল্লাহ। যারা দান করে এরা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আর যারা দান করে না, বখিল, এরা হলো আল্লাহর দুশমন। বেলালের মতো গরিব এখানে কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন, বুখারী বর্ণনা, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশে কালালা। হে বেলাল, তুমি দান করো, তুমি মনে করো না আরশের মালিক গরিব। মাংস ব্যাপারে যে মজিবর মাংস গোস্ত ব্যাপারী, আল্লাহ আমার মজিবর ভাইয়ের গোস্ততে আরো বরকত ঢেলে দিন। আমিন। মজিবর ভাই 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোস্ত বলবেন, শব্দের ব্যাপারে ইসলাম খুব কঠিন। আপনারা খুব বেমালুম আমার অন্য ভাইদের শব্দ আপনারা ব্যবহার করেন, অত্যন্ত আপত্তিকর। ওরা তো আপনার শব্দ ব্যবহার করে না, আপনি ওদেরটা করেন কেন? রাসূল মদিনায় গিয়ে একবারও ইয়াসরিব বলেন নাই। কি বলেছেন? কি বলেছেন? আর বলেছেন যারা ইয়াসরিব বলবে তওবা করতে হবে তাদের। 10 বার মদিনা বলে কাফারা দিতে হবে। শব্দের ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন তিনি। জুমার দিন ইহুদিরা রোজা রাখে, রাসূল বলেছেন রোজা রাখবে না, রাখলে কাবলাহু ইয়াউম আও বাদাহু ইয়াউম। ইহুদিরা সেহরি খায় না, রাসূল বলেছেন ফি সুহুরে বারাকা, একটু পানি হলো সেহরি খাবা। ইহুদিরা দেরিতে ইফতার করে, রাসূল বলেছেন যত তাড়াতাড়ি ইফতার করবা তত বেশি বরকত আল্লাহ তোমাকে দান করে দিবেন। এজন্য সজাগ থাকবেন। অন্যদের শব্দ আমরা ব্যবহার করব না। সারা দুনিয়া আমাদেরটা নিবে, আমরা কারোটা নেব না। কারণ আমাদের ইসলাম পরিপূর্ণ। কে করেছেন? কে করেছেন? ওদেরকে জিজ্ঞেস করেন পিতামাতার জন্য তোমাদের ধর্মে কি আছে? কি আছে? বাচ্চাদের শ্রমের জন্য কিছুই বলতে পারবে না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। শিশুকে আদর করলো না, মুরব্বিকে সম্মান করলো না, সেই লোকটা কখনো আমার উম্মত হতে পারে না। কি বিধান! মুরব্বিদেরকে মারে, মেয়েদেরকে পিটায়,
শিশুদেরকে আক্রমণ করে, এরকম ডাকাত আছে না নাই? কিন্তু আমার ইসলাম বলেছে কোথাও কাফেরের সাথে যুদ্ধ করলেও মেয়ের গায়ে হাত দিবে না, বুড়ার গায়ে হাত দিবে না, শিশুর গায়ে হাত দেয়া যাবে, কোনো বাড়ি ভাঙা যাবে না, কোনো রাস্তা ভাঙা যাবে না, গাছের পাতাও ছেঁড়া যাবে না, কোনো ক্ষেতের ফসল নষ্ট করা যাবে না। শুধু যারা দোষী তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আবু সুফিয়ানের মতো রাদিয়াল্লাহু আনহু কত ষড়যন্ত্র তিনি করেছেন, রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু। রাসূল বললেন আপনি কি চান? বলছে ভাতিজা হিসাবে চাচা যা পাওয়ার আমি সেটাই তোমার কাছে চাই। আলহাজ হোসেন আলী 1500 টাকা। 1500টা হোসেন আলী ভাই দিয়েছেন, রাখেন, আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনাকে শুধু মাফ করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দেয়া হলো। যেহেতু আপনি আগে নেতা ছিলেন, এখনো আপনি নেতাই থাকবেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম আছে যেখানে শান্তি আছে। আমরাই তো নেতা, কারণ আমরা সবার জন্য দোয়া করি। আর কেউ দোয়া করতে, যেমন এই দোয়াটা আজকে করছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পড়েন। এখানে মুসলমানের নাম আছে? নাই। আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের সবাইকে দুনিয়াতে শান্তি দেন, সুবহানাল্লাহ। আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, আল্লাহু আকবার। মরা লাশকে নিয়েও সবার জন্য দোয়া করি, উপস্থিত অনুপস্থিত, বড় ছোট, বেড়া বেড়ি, সবার জন্য আমরা দোয়া করি। দুনিয়ার কোন ধর্মে আর কেউ এরকম দোয়া করতে পারে? এই জন্য যারা লিডার তারাই হলো ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলামে জাতীয় ধর্ম আছে, থাকবে, অন্য কোন ধর্ম জাতি হওয়ার কোন সুযোগ নাই। কোন ধর্ম পরিপূর্ণ না। আমার ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? সোহাগ রাব্বি 2000 টাকা দিছে। রাব্বি 2000 টাকা দিছে। কোথায় রাব্বি? গোলাম রাব্বি। খবরদার কখনো রাব্বি বলবে না। কি বলবে? গোলাম রাব্বি। রাব্বি মানে আমার রব। তুমি আমার রব হইলা কেন? তুমি রবের গোলাম, রবের বান্দা, তুমি রবের চাকর, রবকে সেজদা দিবা, ঠিক কিনা? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মহাপবিত্র আমার রব। তুমি রব হও কেন? আমাদের দেশে এত মূর্খতা। মেয়ের নাম রাখছে রিয়া। রিয়া মানে ছোট সেরেক, দেখানো কাউকে কিছু। রিয়া নাম রাখা জায়েজ নাই। যশোরে এক মেয়ের নাম রাখছে তুকাজ্জিবা। কয় কি ব্যাপার? কয় আর রহমান সূরাতে 23 বার আল্লাহ বলছেন ফাবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, মানে তো দুই মিথ্যুক। তুই এটা রাখলি কেন তোর মেয়ে? অর্থ জেনে তারপরে রাখবেন। কোরআন শরীফের ভিতরে শয়তানের নামও আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ। তো আপনি শয়তান রাখেন না, বুঝে রাখতে হবে। শুকরের নাম আছে না নাই? শুকরের নামও আছে, বুঝে রাখতে হবে। আমার সময় শেষ ইনশাআল্লাহ। আর যারা দিবেন গোপনে দিয়ে দিন, মায়েরা আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জিকির করব। প্রথম জিকির হলো, সবচেয়ে বড় জিকির হলো সালাত। ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। যারা রবের জিকির করতে চাও তারা সালাত আদায় করো। সকাল সন্ধ্যা দুপুরে বিকাল সালাত আদায় করো। সালাতের ভিতরে জিকির হয় কার? আল্লাহ বলেছেন শোনো, কোন সময় থেকে কোন সময় জিকির করবা শোনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত সালাত কায়েম করো। কেন সালাতকে জিকির করলাম? সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও, ওদারুল বাই, ব্যবসা বন্ধ করো। আযান হলে যে ব্যবসা বন্ধ করলো না, ওর ব্যবসা হারাম ব্যবসা হলো, ওই ব্যবসাতে কোনো বরকত। আযান হবে, ব্যবসা বন্ধ। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন বন্ধ করে দাও, এটাই ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তুমি যদি ব্যবসা বন্ধ করে দাও আযান শুনে, দুনিয়ার কেউ যদি তোমাকে মৃত্যুর পরে ভালো নাও বলে, আমি আল্লাহ নিজে তোমাকে ভালো বলছি। মানুষ মারা গেলে একটু সার্টিফিকেট চায়, মানুষটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, ভালো ছিল। মনে মনে কয় শালার মতো খারাপ আল্লাহ হইতেই পারে না। আমি হাজারীবাগে আমি 11 বছর খতিব ছিলাম টেনারিতে। তো এক লোকের ব্যাপারে আমি জিজ্ঞেস করতেছি কেমন ছিল, শ্রমিকেরা কয় ভালো ছিল। কিরে এরকম করে কয়, কয় হুজুর আপনি জিজ্ঞেস করছেন কেমন ছিল, এখন তো মানুষের ভিতরে তো খারাপ ছিল কইতে পারি না, শালা বদের হাড্ডু। আমি কেলাম কি করছে, কয় হুজুর আমি এখনো 5,000 টাকা পাই তার কাছে, আমি শ্রমিক মানুষ, আমি তার চামড়াত কাজ করতাম, আমার টাকা দেয়নি, রেগুলার কিলাই তো গায়ের দিকে আসতো, এত একটা বাজে লোক মরছে, আমরা খুশি হয়েছি। তুমি মুখে দাবি করলেই হবে নাকি, মন থেকে আসবে লোকটা ভালো, ঠিক কিনা? তুমি বেনামাজি সার্টিফিকেট দিলে কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম বারান্দায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল লাশ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন অমুকের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, লোকটার ব্যাপারে ভালো সার্টিফিকেট। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, আরেকটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন লোকটা খুব খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম না, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কোন সাহাবী? একজন সাহাবীর ঋণ সারা দুনিয়া শেষ করতে পারবে? এজন্য রাসূল বলেছেন খবরদার, প্রতি জুমায় আমরা পড়ি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ আল্লাহ, রাসূল আল্লাহর কসম করে বলছেন আমার সাহাবীদের ব্যাপারে আমি কসম দিচ্ছি, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায় না। আমার সাহাবীদেরকে যে ভালোবাসবে আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তবে হুব্বি হাব্বাহুম, তার ভালোবাসা আমার জন্য, আমি তাকে ভালোবাসি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু বগদি আবগাদাহুম, যে আমার সাহাবীদেরকে ঘৃণা করবে, বাজে চোখে দেখবে, আমার সব ঘৃণা তার জন্য থাকবে। মনে রেখে দিও খায়রুল কুরুনি কারনি, আমার চেয়ে শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে আর আসবে না। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে তাবিঈদের যুগ, ফুল স্টপ। ওই 3 যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ আর একটাও নাই। কোন দিক থেকে শ্রেষ্ঠ না? আমি আমেরিকাতে হাদিস যখন প্রথম পড়লাম, ইংল্যান্ডে একজন সায়েন্টিস্ট তিনি জানালেন, স্যার I have the one car. He said, okay, carry on. You said best century was the century of Muhammad. At that time there wasn't any plane. আপনি বলেছেন রাসূলের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ, রাসূল তো ঘোড়ায় চড়ে উঠে চড়ে চলতেন, আমরা এখন প্লেনে চড়ি। আমি বললাম রাসূল বোরাক চালিয়েছেন, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো বোরাকের বউ বানাইতে পারবেন না। আপনার প্লেনের গতি, রকেটের গতি মিনিটে হয়তো 80 মাইল অথবা 100 মাইল মিনিটে, কিন্তু রাসূলের বোরাকের গতি সেকেন্ডে ছিল 1,86,000 মাইল। আপনি কার সাথে টক্কর ধরেন? কয় আই বেগ ইউ পার্ডন, আমি আপনার কাছে মাপ চাই। আমি বললাম সবার কাছে তুই মাপ চা, তুই সবার কাছে মাপ চা, কইলি কেন? কারণ কোরআনের কিছু যদি আমরা না বুঝি আমাদের দোষ। কোরআন ঠিকই আছে, ঠিক না বে ঠিক? রাসূলের কথা যদি সাল্লাল্লাহু আমরা না বুঝি, কথা ঠিকই বলেছেন, আমাদের বুঝের বেশ কম, ঠিক না বে ঠিক? আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে, আমরা চেয়ে নিতে পারি
এটা আমাদের দোষ, আমরা চেয়ে নিতে পারি না, আমাদের বিভিন্ন রকমের কমতি থাকে। এজন্য আল্লাহ বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এই এলাকাটা কত সুন্দর, বাংলাদেশের অধিকাংশ জায়গা অনেক সুন্দর। কে বানিয়েছে? আল্লাহ। যেখানে যে ফুল দেখা দরকার কে দিয়েছেন? নদীর পাড়ে হলো কাশবন, সাদা সাদা কাশবন, ফুলে ফুলে সাদা, দুই ধার ঢালু তার, হ্যাঁ উঁচু তার পাড়ি। কি সুন্দর কবিতা লিখেছেন কবি, কবিতা লিখেছেন আল্লাহকে দেখেন নাই চোখে, এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। আর যিনি আল্লাহ আল্লাহ কবি, তিনি আল্লাহর নাম ছাড়া কবিতা লিখতে পারে? সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কোন কবি? নজরুল, নজরুল ইসলাম। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতিপাদ, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি অসাধারণ কবি, আল্লাহ তার মাফ করে দেন। জোরে বলেন না আমিন। যখন যেটা লিখেছেন সোনা ঝরেছে, হিন্দুদের কীর্তন লিখেছেন, ঠাকুরও লিখতে পারে না এমন কীর্তন। ব্রজবতী খেলে হরে, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। কে লিখেছেন? কাজী নজরুল। আবার ইসলাম নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি লেখা! অনেক পড়েছেন তিনি, অনেক পড়েছেন, ক্লাস 8 পর্যন্ত এমনি পড়েছেন। লাইব্রেরিকে লাইব্রেরি মাথায় তুলেছেন, তা না হলে লিখতে পারতেন না। আল্লাহ যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এমন লেখা লিখেছেন, ঈদ হয় না নজরুলের লেখা ছাড়া, ঠিক না বে ঠিক? ও মনে রমজানের রোজার শেষে, এটা হলো আসল সঙ্গীত। জাতীয় সঙ্গীতের জন্য চ্যানেল আই বিরাট আয়োজন করেছে, কয়েক লক্ষ লোকের। এখন ক্যামেরাম্যান যেগুলো গেছে শুধু অল্প একটু ধরে আকাশের দিকে দৌড়ছে। কইলাম কি রে? কয় স্যার পারে না, ব্যয় ব্যয় করতেছে।
প্রথম 2 লাইন ঠিকই কইছে, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। এরপরে কি কইতেছে যায় না, এই জন্য আমরা ক্যামেরা উপরের দিকে ধরছি। তবে নজরুলের সার্থকতা এখানেই, ঐক্যের ব্যাপারে তিনি যা লিখেছেন অন্য কোন কবিতা লিখতে পারেন। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানের রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন নাকি? শহীদ হতে রাজি আছে মুসলমান? হাত তুলে দেখাও। এই জন্যই মুসলমানদেরকে ভয় পায় সারা দুনিয়ার কাফের নাস্তিকেরা। আমরা মৃত্যুর জন্য দৌড়াই আর ওরা মৃত্যুর ভয়ে পালিয়ে যায়। কখনো আমাদের সাথে ওদের মিলবে না, ঠিক কিনা? আমাদের ছেলেরা কোরআনের জন্য বুক পেতে দেয়, বুকে গুলি নিয়ে দুনিয়া থেকে কালেমা পড়ে বিদায় হয়, আর ওরা গর্তে পলায়। ওরা পলায়, আমাদের সিংহ শারদুল্লাহ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যায়, আর ওদেরকে টেনে হেসরি আনা লাগে। আমরা মৃত্যু চাই আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আমরা শহীদ হতে চাই, প্রতিদিন দোয়া করি। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। ফজরে আর এশাতে যারা মসজিদে যায় না এরা মুনাফিক। শুধু জুমায় যায় মুনাফিক গুলো, ঠিক না বে ঠিক? জুমায় মসজিদ ভর্তি, কোনো মসজিদে জায়গা নেই। কি মুশকিল, মনে হয় কোনখান থেকে হায়ার করে আনা হয়েছে মুসল্লি। তাহলে কি রে, রেগুলার মুসল্লি, রেগুলার মুসল্লি ওই কোনায় কোনায় গিয়া বয়ে রয়েছে। কইলাম কি খবর কদম আলী? কয় হুজুর জায়গা পাইতেছে না সামনে। থাক, এরকম যদি 5 ওয়াক্ত সালাতে থাকতো সারা বাংলাদেশ এমনি সুন্দরে ভরে যেত, ঠিক কিনা? শুধু জুমার দিন পড়ে, তুই জুমার দিন শুধু আল্লাহরে দেখাস। আর কোনো কিছু বেকুব আছে রমজান আসলে বিশাল সুফ, ঘুষ নিজের হাতে ধরে না, ডয়ের খুলে দিলাম থুয়া যাও, ইফতারি করে গনে দেখবো কত দিয়েছে। কত বড় আল্লাহর উল্কি, সাথে সাথে লাথি মেরে গালা দাঁত ফালিয়ে দেয়া দরকার। তুই মনে করেছিস রোজা অবস্থায় আল্লাহ তোর ঘুষ ধরবে না? না, কত বড় মূর্খ দেখে। এখন যেগুলো ঘুষ খায়, সুদ খায়, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। বাংলাদেশের বেতন বাড়ছে না কমছে? প্রাইমারি স্কুলে স্যার ঘরে শুয়া শুয়া লুঙ্গি আর গামছা গায়ে দিয়া 25,000 টাকা বেতন পায়, কম করিয়া। আরো বেশি কম কইলাম আর কি, 25,000 তো কমসে কম পায়। লুঙ্গি আর গামছা স্কুলে পড়াইতে গিয়া দিছে ঘুম। বোর্ডের থেকে লোক এসে দেখেছে ক্লাসে ঘুমাইতেছে, গুতা দিছে, কয় এই ছেলেরা বুঝছো এটার নাম ঘুম। এই যে তোমাদেরকে ঘুম পড়াচ্ছি না, আমি ঘুম দেখায় দিলাম কেমনে ঘুমাইতে। বোর্ডের এই বেটা কয় কি ব্যাপার, আপনি ঘুমান কেন? কয় না, আমি ঘুম শিক্ষা দিচ্ছি, কাকে ঘুম বলে। তুমি পারবা আমার প্রাইমারি স্যারের সাথে? অসম্ভব। স্কুল থেকে বোর্ডের থেকে লোক আসছে, এই সোমনাথ মন্দির ভাঙছে কে? কয় স্যার আমাদের ছেলে এত আমানতদার, কেউ এই কাম করে না, এটা বাহিরের লোকেরা করেছে। এখন তো মাশাআল্লাহ শিক্ষার হার বাড়ছে না কমছে? আল্লাহ আরো বাড়ায় দেখ, বলে না আমিন। তবে কেউ যদি মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চাও, পারবা না। আসল শিক্ষা মুসলমানের ঘরে ঘরে আছে। তোমরা স্কুলের শিক্ষা বন্ধ করেছো, ছেলেরা পাইকারি হারে কোরআন মুখস্থ করতেছে। আর কোরআন আছে যার পেটে, সব শিক্ষা আছে। কোরআন নাই যার কাছে, টাকলা আছে তার কাছে। টাকলার পেটে কোনো কোরআন? এমন বেকুবের বেকুব কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম কিন্তু ইসলাম থাকবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি রে কয়?
নিজেই কইতেছে ইনশাআল্লাহ, আবার কথা থাকবে না, হইল না তো। আসলে ও যে কি কইতেছে ও নিজেও বুঝে না, এখন যে কি হয়েছে তাও বুঝতেছে না, হইলটা কি। ওই যে এক বেকুব বিয়ে করেছে, বিয়ে করে আব্বারে কইতেছে, আব্বা আমি শ্বশুর আব্বারে কি ডাকবো? শ্বশুর আব্বা ডাকবা। কি বলবো? জিজ্ঞেস করবা কেমন আছেন আব্বা, আপনার শরীর কেমন? তো বেকুব তো বেকুবই। শ্বশুর বাড়িতে গেছি, গিয়ে কয় আব্বা, শ্বশুর আব্বা। আব্বা কয় হ্যাঁ বলো বাবা। আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কয় শালার বেটা, আমি বিয়ে না করলে তুই এসব করতে গিয়ে। এখন এটা যে কি কয় ও নিজেও জানে না, বেকুব। সবার পিছনে উনি আছেন, মানে উনি সব কিছুর মাস্টার। জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নাম, মাস্টার অফ নাম, কিছুই না। তোমার তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসো, আল্লাহ তোমার মর্যাদা আবার ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? লম্বা সেজদা দিয়ে পড়ে থাকো, তোমার দিকে আগিয়ে আসবেন কে? আল্লাহ। আরে কি দয়ালু আল্লাহ, সুবহানাল্লাহ। যদি ইচ্ছা করে জিবরাইল আমিন বলছেন, তিরমিজির এক সহিহ বর্ণনা, ফেরাউন যখন পানি খাচ্ছে তখনও যদি তার মুখ দিয়ে লা ইলাহা বেরিয়ে পড়তো, আল্লাহ হয়তো তাকে ওইখানে ক্ষমা করে দিতেন। কি দয়ালু আমার আল্লাহ, কত দয়ালু, কত দয়ার সাগর আল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দয়ালু আল্লাহ থেকে কে তোমাকে ফিরায়? কে তোমাকে এই দয়ালু আল্লাহ থেকে ধোকায় ফেলে রাখে? সে আল্লাহ বলছেন, يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ কোন জিনিস আপনি বেহুদা সৃষ্টি করেন নাই। একটা জিনিস বেহুদা না, বাতিল হলো। ইসলাম বিরোধীরা বাতিল, কোরআন বিরোধীরা বাতিল। কার কথা? আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার অপসারণ হবেই। ফতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকলেন। 365 মূর্তি কাবা ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট লাঠি দিয়ে বাড়ি দিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। যারা মূর্তি বানিয়েছে তারাই ওগুলোকে মাথায় করে নিয়ে আবার পানিতে ফেলে দিয়েছে। সামনে সময় আসছে, আমার হিন্দু ভাইদের কোনো কিতাবে মূর্তির কথা নাই, একটা কিতাবেও নাই। কিতাবটা ওদেরকে পড়তে দেয়, হলো দুঃখ। নাম করা এক হিন্দু ভাই আমার সাথে আসছেন যশোর থেকে। আমি কিন্তু হিন্দু আর ইহুদি দেখলে চিনি, যত গেটাপি আসুক আমি চিনে ফেলি। আপনারা চিনবেন, কিছু আলামত আছে না। আমার পাশেই বসেছেন, খুব সুন্দর সুশ্রী, একদম টাই কোট পরা। আমি বলছি ভাই আপনি তো হিন্দু মানুষ না? উনি লাভ দিয়ে উঠছে, কয় স্যার আপনি বুঝলেন কেমন? না আমি বুঝি আপনারা পবিত্র হওয়ার জন্য গরুর গু খান। গরুর মুখ তো খায়, মুখ দিয়ে গোসল করে। করোনা যাচ্ছে, চলে যাবে। করোনাকে আমি তোর ভিতরে ঢুকলাম বলে নোংরামি যেখানে করোনা আছে, চাইনিজ যে বাঁদরের কারণে সারা পৃথিবীতে নোংরামিটা ছড়েছে, ঠিক কিনা? জীবন্ত যা সবই খায়। তেলি চোরা খায়, তেল্লা চিনেন তো? তেল্লা খায় মুড়ির মতো, মুড়ি খায় এই চাইনিজ বাঁদররা, কিছু বাঁদররা। তো বললাম যে ভাই আপনাদের কিতাব পড়েন আপনি? কয় না হুজুর, কিতাবের নামও জানি না। হ্যাঁ তো আপনি হিন্দু হয়েছেন কেমনি? কয় বাপ হিন্দু, আমিও হিন্দু। আপনি কালেমা পড়েন, আপনার কিতাবে কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কথা আপনার কিতাবে আছে, ভগবান নাই, ঈশ্বর বলে আমার ব্রাহ্মণ ভাইয়েরা, আমার বৌদ্ধরা ঈশ্বর নাই, আল্লাহর নাম। বাইবেলের ভিতরে আল্লাহর নাম আছে। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর আসল নাম আল্লাহ। ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির ছাড়া যতগুলো গুণগান আছে এগুলো কোনটাই আল্লাহর কাছে কবুল হবে
এখন বিভিন্ন রকমের জিকির বেরিয়েছে, ডিজিটাল জিকির। আরেকটা আছে কি জিকিরের ওয়েবসাইট আছে একটা, নাচতেছে আর এরম এরম করতেছে আর কি কি করতেছে। না, এগুলো হবে না। জিকির করতে হবে যেভাবে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি সালাত আদায় করলেন, সালাতের পরে জিকির যেটা আছে এটা তো কোনো শব্দই নেই, ঠিক না ঠিক? গোপনে পড়বেন, হাতে গণবেন, রেকর্ড করবেন কে? আল্লাহ। হ্যাঁ, সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন মানুষের শিক্ষার জন্য একটা তালিমের আসর করা যেতে পারে, কিন্তু কোনো প্রতিবেশীর যেন কোনো ডিস্টার্ব না হয়, নিষেধ। আপনি আস্তে করেন। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি বিল কওল। তুমি যখন আল্লাহকে ডাকবা অত্যন্ত কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো, জিহ্বায় আওয়াজ করে চিৎকার করো না। কে বলছেন? আল্লাহ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। খবরদার, শিক্ষার জন্য করো, কিন্তু রেগুলার কোন জিকিরের মজবা যেমন ইসলামের সুন্নতের ভিতরে পড়ে। সাহাবায়ে কেরাম এটা করেন নাই, আমরা এটা করব। তবে আমার ভাইদেরকে আমরা বুঝাবো আদরের সাথে, ভালোবাসার সাথে। কারোর সাথে রুক্ষ হওয়া ইসলাম জায়েজ করে নাই। আপনি মসজিদে গেলেন, একদিন ভাই জোরে আমিন বলে ফেলবেন, আপনি কি তার মসজিদ থেকে বের করে দিবেন? কে দিয়েছে এই অথরিটি আপনাকে? কে দিয়েছে? আপনি তাকে বুঝান, ভাই যেখানে ইমাম আসতে বলে সেখানে তুমিও আসতে বলে, আমরা ইমামকে অনুসরণ করবো, ঠিক কিনা? ইমাম জোরে বলছে, আমরাও কথা কর না কেন? মক্কা শরীফে গেলে আপনারা কি করেন? কি করেন? জোরেই বলেন, সেখানে জোরে বলছে। হাত বাঁধে নিয়ে এত ঠেলা ঠেলি, ইমাম মালিক রাহমাতুল্লাহর অনুসারে হাত বাঁধেই না, এমনি খাড়া থাকে। বাঁধবো না, কি করবি কর। হচ্ছে সালাত। মসজিদে আসলে তাকে বুকে টানেন, টুপি দিয়ে ভাগ করেন না মুসলমানদের। মসজিদে কোনো লেবেল লাগায়েন না, এটা আহলে হাদিসের মসজিদ, এটা সালাফি, এটা সহিহ আকীদা। বাকিগুলো কি ভুল আকীদা নাকি? কেন সব লেবেলিং এর লাগান? নিষেধ। আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সবগুলো মসজিদের মালিক কে? আল্লাহ। কে মালিক? তা আপনি লেবেল লাগানোর কে? লেবেল লাগাবেন না। হ্যাঁ, মসজিদ সব আল্লাহর। আমার ভাইয়ের হয়তো নামাজ একটু সহিহ না, এটা সহি করিয়ে দিব, ঠিক কিনা? একটু ভুল আছে, ভুলটা সারিয়ে দিব, তাইলে তো ঠিক হয়ে গেল। মসজিদে যারাই ঢুকলাম তারাই কার মেহমান? আপনি তাকে বাইর করেন কেমনে? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদে গেলেই শান্তি আছে না নাই? কি নেয়ামতের জায়গা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদ বানিয়েছেন। যখনই হৃদয়ের ভিতরে কষ্ট আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলতেন, আযনিয়া বেলাল আরহিনি বিসসালাত। বেলাল, আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। ওমা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। সুবহানাকা বললেই খুশি হন কে? এজন্য বিরাট বিপদের ভিতরে পড়েছেন, মাছ আপনাকে গিলে ফেলবে, মুখটা বন্ধ করলে আপনি মারা যাবেন। সেখানে একজন নবী আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আগে কালেমা পড়বেন, তারপরে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সুবহানাক, আপনি মহাপবিত্র। মহাপবিত্র আর কারো নামের আগে লাগানো যাবে না। চিরস্থায়ী পাক একজন, তিনি কে? আল্লাহ। তিনার জাতি হলো পাক, তিনি কখনো না পাক হতে পারে না। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সব সময় তিনি পাক, তিনি সব সময় উপরে, কখনো তিনি নিচে আসেন না। আলা, এটা ওনার সিফাতি নাম, জাত শরীরের সাথে মিশে গেছে, ওনার সত্তার সাথে মিশে গেছে। তিনি সবার উপরে, তিনার নাম কি? আল্লাহ। আরো চিৎকার করে বলেন, আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাক, তিনি মহাপবিত্র। কোন মানুষের অনুষ্ঠান মহাপবিত্র হতে পারে? মানুষ যে কোনো সময় পবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু উষ্টা খেলে তো ওযু শেষ, পেটে একটু ব্যথা হইলে কি ওযু শেষ। আজকের বিশ্ব সুন্দরী, আগামী দিনে বিশ্বে পেতনিও না। দুইবার ডায়রিয়া হয়েছে, চোখ গর্তে গিয়ে ডাকাতের মতো লাগতো। ফিনিশ।
সব ক্ষণস্থায়ী, একজন চিরস্থায়ী। সুবহানাক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের না বলতে গিয়ে আল্লাহ সুবহানা শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাতের বেলায় বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, লিনুরিয়া হাওলাহু, যাতে করে চতুষ্পার্শ্ব দেখাতে পারেন, নিদর্শনগুলো দেখাতে পারেন। মেরাজে গিয়ে নিদর্শন দেখলেন, মদ খুদ্দের নিদর্শন দেখলেন, ঘুষখোরের নিদর্শন, বিপরদিকে মহিলাদের নিদর্শন, ছোট্ট একটা চুলা, ভিতরে উলঙ্গ মহিলারা নাচানাচি করছে। জিজ্ঞেস করা হলো, এরা কারা যারা জমিনে পর্দা মানত না? আছে না নাই? আছে না নাই? মেলায় গেলে মহিলাদের ভিড়ে ঢুকেই যায় না। অবশ্য এখানে কোনো মেলা নাই, এটা ভালো লাগে। কি আছে মেলা? কি মেলা? এই যে বাজারে লোক গেছে, লোক গেছে পয়লা বৈশাখ। আহারে, মেলায় যাব না মায়েরা, মেলায় আপনি যাবেন না। মেয়েরা যত বেশি ঘরে থাকবে তত বড় আল্লাহর ওলি হবে, আর যত বাহিরে যাবে তত বিপরদিকে হবে। তার ইজ্জত কমবে, আল্লাহর কাছে তার তাকওয়া কমবে। ঘরে যত থাকবেন তাকওয়া বাড়িয়ে দিবেন কে? যত গোপনে থাকবেন আপনার তাকওয়া তত বেড়ে যাবে। 5 বছরের মেয়ে পর্দা করে স্কুলে পাঠান, 7 বছরের মেয়ে মাথায় ওড়না দিয়ে সুন্দর কাপড় পরে স্কুলে পাঠান, হাতা কাটা জামা দিয়ে পাঠায়েন না। কারণ আমার 5 বছরের ইয়াসমিন পাষণ্ডদের হাত থেকে বাঁচতে পারে নাই, ঠিক কি না? নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোন জায়গায়? রংপুরে। কোথায়? রংপুরে, দিনাজপুর না, রংপুর। রাতের বেলা ছোট্ট ইয়াসমিন। সৌদি আরবে 7 বছরের মেয়েকে 3টা পাকিস্তানি ছেলে আর একটা বাংলাদেশি ছেলে বলৎকার করে বিভিন্নভাবে পার্শ্ববর্তী নির্যাতন করে মেরে ফেলেছে। ধরা পড়লো। ধরা পড়ার পর সৌদি ফৌজদারি আইন অনুযায়ী, কোরআনের আইন সেখানে কিছুটা আছে না নাই? 3 জনকে ফাঁসি দেওয়া হলো, 4 জনকে। বাংলাদেশের তখন মানবাধিকারের হেড ছিলেন একজন মুসা। মোষ মোটা করে রেখেছে, এত মূর্খ এটা। মোষ মোটা করে রাখা মুশরিকদের চিহ্ন। কারণ রাসূল বলেছেন মোষকে ধ্বংস করো, মোষকে ছাটো, দাড়িকে ছেড়ে দাও। ওরা দাড়িরে ছাইসা মোষকে মোটা করে রাখা মুশরিকরা রাসূলের বিরোধিতা করত। এখনো আছে না নাই? তিনি বললেন এটা বর্বরচিত আইন। আমি বললাম কোরআনের আইনকে যারা বর্বর বলবে ওরা কাফের, এতে কোনো সন্দেহ। কোরআনের আইন কার আইন? কার আইন? আল্লাহর আইন। এই যে ব্লাসফেমি আইন যদি আমাদের দেশে পাস হতো, মুরাজ্জার মতো টাকাগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। যেটা আমেরিকা ইংল্যান্ডে আছে সেটাও নাই আমাদের দেশে। আমরা তো কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, তোমরা কেন আমাদের বিরুদ্ধে কথা বলো? তোমাদের মূর্তির সামনে যখন আমাদের কোরআন দাও তখন আমাদের ছেলেদের মাথা ঠান্ডা থাকে না। আমরা মুসলমানরা ভদ্র দেখে এই দুনিয়া এখনো সুন্দর আছে, ঠিক না বেটি? আমরা যদি উশৃঙ্খল হতাম দুনিয়া থাকতো না। দুনিয়া থাকতো, আমাদের বারবার মসজিদ ভেঙেছো, আমরা কিচ্ছু বলি নাই। তোমাদের একটা মন্দিরে আমরা হাত দেইনি, কারণ যে অপরাধ করেছে তারই শাস্তি ইসলাম চায়, ঠিক না বেটি? আর যদি সে মাপ চায় তাকে আমরা মাপও করে দিতে পারি। কিন্তু তোমরা আমাদের মসজিদ ভেঙেছো। ভারতে বহু জায়গাতে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, ঠিক না বেটি? কেন কেন আক্রমণ করো? ভারতের লোকেরা ভুলে যেও না, এই ভারত মুসলমানদের ভারত। তোমাদের কিচ্ছু নাই, সব আমাদের। কুতুব মিনার আমাদের, তাজমহল আমাদের, ঠিক না বেটি? কি আছে তোমাদের? হাত পাতের 4টা ছাড়া কি আছে? 750 বছর মুসলমান রাজত্ব করেছে এই ভারতে। একজন বিধর্মীয় না খেয়ে মারা যায় নাই, বর্ণ দাঙ্গা হয়নি। আজকে কেন হচ্ছে?
আমাদের দেশেও মূর্তিকে কেন্দ্র করে যারা হিন্দুদের বিভিন্ন জায়গা ভেঙেছে, ওরা যাদেরকে বেশি ভালোবাসে তারাই ভেঙেছে। আমরা মুসল্লিরা ভাঙি নেই, আমরা মুসল্লিরা ভাঙি নেই, কারণ আমরা মসজিদে শিক্ষা পাই না। আমাদের মতো ভদ্র, আমাদের মতো শিষ্টাচার পৃথিবীর কোন জাতির কাছে নাই। একজনে কমান্ড করে, আমরা লক্ষ লক্ষ একসাথে উঠা বসা করি, আগেও যাই না। ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সিগন্যাল হবে না ততক্ষণ আমরা লড়িও না। আমরা সারাদিন উপোস থাকি, আল্লাহর আযান ছাড়া কেউ আমরা পানি স্পর্শ করি না। আমাদের চেয়ে ভদ্রতা কোথায় পাবা তোমরা, কোথায় পাবা? সেজন্য আল্লাহ বলছেন চিন্তা করবা, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল, কিভাবে আকাশ থেকে রাত নামে, জমিন কিভাবে রাতের শূন্য হয়, অন্ধকার চলে আসে, দিন চলে যায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের এই যে কি সুন্দর সৃষ্টি আল্লাহ করেছেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কার কথা? আল্লাহর কথা। আকাশ থেকে কি সুন্দর কন্ট্রোল করছেন, রাত কি সুন্দর নীরবে চলে যায়। রাত যদি আওয়াজ করে যেত আপনি কেউ ঘুমাইতে পারতেন না। দিন যদি আওয়াজ করে আসতো ঘন্টার মতো, সব উইঠা দৌড় মারতেন একদিকে। আকাশে একটু বিজলি চমকালে আমাদের অবস্থা খারাপ, ঠিক কিনা? কথা কর নাকি? একখানে আকাশের চমৎকার, ওই যে বিজলি হচ্ছে, কি কয় দেবে ঠাটা পড়ছে, মানুষ দৌড়াচ্ছে সমানে। আমি বললাম কি হয়েছে? আল্লাহ বোম্বিং শুরু করছে। বেটা আল্লাহ বোম্বিং মারলে থাকবি তুই? এই যে ঠাটার গর্জন, এটা জমিনের উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। বিজলি যেখানে চমক হয় বেশি, সেখানে জমির ফলন হয় বেশি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ওমা খালাকতা হাযা বাতিলা। আমাদের দেশের যতগুলো টাওয়ার ছিল যেগুলো এই বজ্রকে কন্ট্রোল করতো, সব উঠে উঠে চোর ডাকাতরা বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? এইজন্য এখন গরহারে মরছে। তাল গাছ লাগান, তাল গাছ লাগান, নারকেল গাছ লাগান, এই বিজলি চলে যাবে। তাল গাছ, নারকেল গাছ, এগুলো বিজলিকে টেনে নেয়। খোলা মাঠে গিয়ে বসে থাকে, বাস একটু দোয়াও তো পড়ে না। দোয়া পড়লো তো আল্লাহ হেফাজত করতো। বিজলি চমকাচ্ছে, বিড়ি খাচ্ছে, আর একটা গালিগালাজ করতেছে। তো বিজলি তোরে আদর করবে নাকি? বিজলি আসমানে চলে যাবে? যখন কোনো বিপদ দেখেন, একটা ছোট্ট আয়াত সাথে সাথে বন্ধ করে নেন আজকে থেকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সাথে সাথে সাহায্য পাঠাবেন কে? আর বলেন জিকির করা শুরু করেন, যা মুখে দিয়ে আসে তাই করেন জিকির। মুখে দিয়ে যা জিকির আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কথা নাই। এই মূর্খগুলো আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহর বাতাস খায়, আল্লাহর অক্সিজেন খায়, আল্লাহর নামে কোনো জিকির করতে পারে না। কত বড় মূর্খ! আল্লাহ তৌফিক দিয়েছেন কবিতা লিখতে পারো তুমি, সেই কবিতা আল্লাহর নাম আসে না। বাংলাদেশের এক কবি লিখেছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। হবিষ্যের আর অবস্থা দেখে। সদরঘাটের সামনে কতগুলো কাউয়া উড়ে যায়, ঘরের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। তোর কবিতা এগুলো, তোর জুতা দিয়া পিটলে জুতার বেইজ্জতি হবে। আবার এই কবি বলেছে এক সময় ফজরের আজান হলো নাকি বেশ্যার খদ্দরের ডাক শোনেন তিনি। হ্যাঁ, তুই যেটার সাথে থাকো সেটাই তোর কাদের শুনবি। যেমন ট্রেনে আমরা উঠেলে, ট্রেনে যখন খটর খটর করে, যারা আল্লাহ জিকির করে তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, হেরা ওটা তালে তালে জিকির করে। আর যেটা চুরি করে কয় কারে ধরবো, কারে খাবো, কারে ধরবো, কারে খাবো।
যার মনে যেটা। আমরা সব সময় জিকিরে থাকবো কার? আল্লাহ বলছেন সূরা আহজাবের ভিতরে, ইয়াযকুরুন আল্লাহ কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহর নাম যেন থাকে তোমার জিকিরে। কার নাম? আল্লাহর নাম। উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকিরের পরে বলো ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে না দেয়, বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে 7 বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার বলবেন, আর সন্ধ্যায় 7 বার বলবেন। জাহান্নাম নিজে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। আপনার আব্বার জন্য, আম্মার জন্য, সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যে কোনো মানুষ মারা যাক, আপনি বলেন আল্লাহ লোকটা কালেমা নিয়ে গেছে, আপনি তাকে মাফ করে দেন। ঠিক না বেঠি? নাম যদি মুসলমান হয়, আপনি তার জন্য দোয়া করেন। আপনি বলেন না তুই জাহান্নামী না, এই বলার ক্ষমতা আমাদের নাই। তুই জান্নাতি, এটা একমাত্র বলতে পারেন কে? আপনি বলবেন না, আপনি বলবেন আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এই যে হুমায়ুন আহমেদ চেনেন না? কথা কন নাকি? কি ছিল? কি ছিল? সাহিত্যিক। মৃত্যুর আগে দিয়ে তিনি ইয়াসিন সূরা সম্পর্কে কিছু লিখেছেন। জীবনে অনেক আজে বাজে কাজ তিনি করেছেন, কিন্তু যখন তিনি ইয়াসিন সূরাকে নিয়ে লিখলেন, আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। কারণ আখিরাতের জীবনটা বিশাল, দুনিয়ার সাথে এটার কোনো তুলনা হতে পারে? কোটি কোটি হাজার হাজার বছর সীমাহীন ভাবে সেখানে থাকতে হবে। ঠিক না ঠিক? এই জন্য চিরস্থায়ী জীবনে একজন মানুষ চলে যায়, তার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। হীরা ভাই আসছে না? আসে না, মনিরুজ্জামান। মনির ভাই, মনির ভাই আসেন। আচ্ছা, মনিরুজ্জামান বকল ভাই, অবশ্যই অবশ্যই আপনি কথা বলবেন। আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো। কার কাছে? রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি বলেন তো? সব নবীদের শ্রেষ্ঠ দোয়া বলেন। সালাম। আলহামদুলিল্লাহ। ইয়ং মানুষ, মাশাআল্লাহ, মেয়র হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক মনির ভাইকে। আরো আসতে কর না আমিন। আরে ভাই আরো জোরে বলে না আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, তারপরে ভাইয়ের জন্য কবুল হবে। আমরা হীরা ভাইয়ের জন্য দোয়া করেছি, আরো যারা আসবে সবার জন্য আমরা দোয়া করব। ঠিক কি না? বলেন এবার সব নবীদের শ্রেষ্ঠ দোয়া কি ছিল? এই তো বলেছেন রব্বানা আতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রাসূল সবচেয়ে বেশি করেছেন। সব নবীদের এই দোয়া, সুবহানাল্লাহ। এটার ভিতরে সব আছে না নাই? হাসানা মানে হলো ওয়াসওয়াতুল হাসানা। আমরা রাসূলের জীবন চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চেয়ে সুন্দর জীবন আর কারো হতে পারে না। তাহলে আমাদের কাজ হলো 5টি কাজ। কয়টি? আরো জোরে চিৎকার করে বলেন। 5টি কাজ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনকে নিয়ে চিন্তা করব, জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পড়বো একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমি। হাতগুলো নামান। ব্যথা আছে যেখানে সালাত হবে। মনে একটু কষ্ট, কোথায় যাবে? কোথায়? মনে কষ্ট, বিড়ি খায়েন না, তাহলে ছোট কষ্ট চলে আসবে। কইলাম বিড়ি খাও কেন? কয় মনে খুব ব্যথা। আর কিছু বেকুব আছে মদ খায় সমানে। মদ খাবি তো লিভার শেষ। মদখোরগুলো সবচেয়ে বেশি মরেছে করোনা। খবরদার, সবচেয়ে নোংরা একটা জিনিস। মদ খাওয়া অবস্থায় মারা যাবেন, আপনার মৌত মুমিনের মৌত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা আল ইমরানের শেষ দোয়াটা যেটা করেছেন, ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কাদের সাথে? এমন কোন পরিবেশে যাব না যেখানে নেককার নাই। নেককার আছে যেখানে আমরা যাব। মসজিদে কি থাকে? নেককার থাকে। মাহফিলগুলোতে কি থাকে? নেককার থাকে। হ্যাঁ, যেগুলো বদকার, ইসলামের জিকির ঠিক মতো করে না, এসব মাহফিলে যায় না। ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আছে না কিছু মাহফিল? যায় না এগুলো। যেখানে কোরআন থেকে বাকায়দা তাফসির হয়, আমি বলবো দুলাল ভাইকে সিস্টেমেটিক ওয়েতে তাফসির করে।
যেমন তৃতীয় বছর হচ্ছে সূরা আল ইমরান থেকে কথা শুরু করলাম, আলহামদুলিল্লাহ বলে। আগামী বছর আনবেন সূরা নিসা থেকে কথা বলবো। এইভাবে মানুষের বরকত হয়, ঠিক না বেটি? তাহলে প্রথম তিনটা হলো কাজ। প্রথম হলো সৃষ্টি নিয়ে চিন্তা করবো, আকাশ জমিন। তারপরে চিন্তা করব যে আমাদের এই যে আল্লাহ দিয়েছেন, জিকির করব কার? 5 ওয়াক্ত সালাত মসজিদ পড়বো, রাজি আছি তো? এরপরে মাপ চাইবো কার কাছে? দুইটা দোয়া সব নবীরা করতেন, পড়েন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, ইগফির ওয়ারহাম। হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। এটা প্রথম দোয়া পৃথিবীর প্রথম দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। হে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, আমার দুনিয়া ও শেষ আখিরাতও। সব নবীরা ছোট্ট করে এই দোয়াটা করতেন। কেউ মারা গেছে শুনলেন, একজন মুসলমান লোকের ঘোষণা হচ্ছে, আছে না নাই? সাথে সাথে বলে দেন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। তাহলে আল্লাহ প্রথম আপনাকে রহম করবেন, তারপরে তাকে করবেন। 5 নম্বরে বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন হিসাব নেন 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা। বিবিকে কখনো তুই তাঙ্গারি করে বলবেন না। কোন নবী আলাইহিস সালাম বলতেন না তুই। এই ফচ্ছার মা তুই কই, এই গেদার মা। আপনাদের গেদা কয় নাকি? আপনাদের গেদা তো সিরাজগঞ্জে কয় বেশি। এই গেদা, গেদা কন, গেদা আদরের ডাক। কিন্তু ওই মাটাকে, আপনার বিবিটাকে সম্মানজনক শব্দ ব্যবহার করেন, সম্মানজনক। কারণ ওই মহিলার কারণে আপনি বাপ ডাক শুনতে পাচ্ছেন। মা খাদিজাতুল কুবরার ব্যাপারে একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু খুব বেশি এদিক সেদিক বলেন নেই। বলছে যে ওনার চেয়ে সুন্দরী, ওনার চেয়ে গুণী কোনো নারী কি আপনার জীবনে আসেনি? আপনি এখনো রাতের অন্ধকারে খাদিজার নাম ধরে কাঁদেন। খুবই ঈর্ষা করতেন মা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আয়েশা, আমার খাদিজা আমার সন্তানের মা ছিল। খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আমার খাদিজার মতো নারী আল্লাহর জমিনের উপরে আরশের নিচে একজনও নাই। আমার খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছে। কি এক্সপেকটেশন নিজের ওয়াইফের ব্যাপারে, হচ্ছে প্রেস্টিজিয়াস বিহেভিয়ার। কি সুন্দর সম্মানজনক শব্দ বিবির জন্য তিনি ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার খাসির গোস্ত খুব প্রিয় ছিল, ছাগলের গোস্ত। খাসি তো শুধু বাংলাদেশেই করে, খাসি করাটা ঠিক না। আপনারা ছাগলের কষ্ট দেন। কষ্ট দেন কেন? খাসি কেমনে করে কোন তো? কি আশা আছে দেখো, সবাই জানে তো খাসি কেমনে করে। তা আপনি এই ছাগলটা এই কষ্টটা কেন দিবেন? আপনি আপনার খাইতে মনে চাইছে খান, কিন্তু এটা সুন্নাহ না, এটা সুন্নাহর খেলাফ। আপনি খাসি করেন কেন? এরা আপনি কষ্ট দিচ্ছেন কেন? আবার এখন মুরগিরও খাসি করে, চিনো নাকি? কি সর্বনাশ! মানুষ যে কি করতে না পারে আর কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাগল খুব প্রিয় একটা প্রাণী, ছাগল দুম্বা। কেউ গোস্ত নিয়ে আসলে রাসূল ওই গোস্তকে পুটলিতে করে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। হাইটা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনো বান্ধবী জামাইকে পেতেন অথবা বান্ধবীকে পেতেন, তাকে দান করে চলে আসতেন। সুবহানাল্লাহ কইবেন না? কি ভালোবাসতেন নিজের বিবিকে। আমরা আমাদের বিবিদেরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। বিবিদেরকে যারা শ্রদ্ধা করে তাদের ঘরে বরকত বেড়ে যায়। আর বিবিদের সাথে যারা তুই তঙ্গারি করে, তোর বরকত কখনো বাড়বে না, তুই শুধু ধ্বংসই হতে থাকবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম বেগার, আই ডোন্ট হ্যাভ এনিথিং ভিজিবল এন্ড ভিজিবল উইথ দ্যাট। আমি খুব গরীব মানুষ, আমার পৃথিবীতে স্থাবর অস্থাবর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করো, বিয়ে করো, মেয়েটা বরকত নিয়ে আসবে। বিয়ে করলেন, ওই মেয়েটা এমন বরকত নিয়ে আসলো, ওই সাহাবীরা দিন ধনী হয়ে গেল। এরকম আমাদের দেশে আছে না নাই? অসংখ্য পয়সালা মানুষ বিয়ের পরে তাকে সম্পদ দান করেছেন কে? মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে কম যেখানে বরকত বেশি নাই। ছেলেরাও বরকত, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে কত বড় কন্ট্রোলার দেখেন। আপনি কন্ট্রোল করুন কেমনে? আজকের বিজ্ঞান বলছে ওই যে মায়ের ওভাবের ভিতরে যে 1 ফোঁটা শুকিত পড়ে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, শির থেকে এখন সামনের এই মেরুদানা থেকে বের হয় 1 ফোঁটা। এই 1 ফোঁটার ভিতরে 3 লক্ষ জীবন থাকে। আল্লাহ যদি চান একসাথে 3 লাখ শিশু দিতে পারেন।
ব্যাঙের ছাতা দেখছেন আপনারা? কথা বলেন না কেন? ব্যাঙের সাইজ করতে বলেন তো। ছাতা হয় কতগুলো? অনেক অনেক। গুনছেন কোনোদিন? একটা দুইটা গুনে, আরে গুনে পারা যাবে না, গুনে হারা যাবে না, গুনতেই পারবেন না। এই মানুষের যদি আল্লাহ দিতে চান, আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ফোঁটার ভিতরে 3 লক্ষ জীবন থাকে। আল্লাহ বাছাই করে করে কাউকে 2টা, কাউকে 3টা। কয়েকদিন আগে বাংলাদেশে এক মায়ের 5টা সন্তান হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটা মহিলার সবচেয়ে বেশি দুনিয়ার ইতিহাস, 12টা সন্তান একসাথে এসেছে। লন্ডনে একটা মহিলা, আইরিশ মহিলা, 7টা সন্তান একসাথে প্রসব করেছে। আমি দেখতে গেছি বেডিরে, দেখতে গেছি। বেডি হাসতেছে। I said, "Do you like it?" Yeah, I enjoy it. সন্তান বেশি, ভালোবাসাও বেশি। মেয়ে বলছে আমার যদি এরকম আরো 7টা করে হয় আমি খুব খুশি। কারণ রিজিক তো আপনার হাতে না। ফিস সামাই রিজকুকুম, যে আসে সে তার রিজিক নিয়ে আসে, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে চান। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চান। তাহলে এই 5টা কথা মনে থাকবে তো? কথা বলেন না কেন? আমরা ইনশাআল্লাহ আসরের নামাজের বেশি সময় নেই। আমার প্রিয় ভাইয়ের কাছ থেকে আমরা 2-একটা কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা এখানে দোয়া করি বিদায় হব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা